Assalamualaikum, dear viewers. Welcome to our Uni College-english everyday class. It's a great attempt to make people learn English, and very interestingly, we are creating a very important and digital platform to make learn English. So please subscribe our Uni College-english everyday channel and stay with us and like, share, comments, please, so that you can learn English fluently. Okay, today I am going to talk about a very important topics about the word and the meaning of a very important word which is fluently used in an English sentence, so that you can learn English and you can make a correct sentence in English language. Please stay with us. Okay. আমাদের আজকের যে এই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, সেই ক্লাসটি হচ্ছে একটি শব্দ নিয়ে। সেই শব্দটি হচ্ছে ইন্টারেস্ট। এই শব্দটি খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ, এবং এইটা পরীক্ষাতে যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম বা পরীক্ষাতে এটা আসে, এবং হচ্ছে ইংরেজি ভাষা কথা বলতে গেলে এবং ইংরেজি ভাষা নিয়ে চর্চা করতে গেলে অবশ্যই এই শব্দটির ব্যবহার এবং হচ্ছে এই শব্দটির প্রয়োগ নিয়ে আপনাদের একটি স্বচ্ছ ধারণা থাকতে হবে। তো এই ধারণার প্রেক্ষিতেই হচ্ছে আজকে আমি এই ক্লাসটিকে নিতে যাচ্ছি। আপনারা একটু ধৈর্য সহকারে থাকবেন। দেখেন, প্রথমে হচ্ছে শব্দটি হচ্ছে ইন্টারেস্ট শব্দটি হচ্ছে গ্রামাটিক্যালি যদি বলতে যাই তাহলে হচ্ছে এটা হচ্ছে একটা নাউন অথবা ভার্ব। এই শব্দটি নাউন অথবা ভার্ব হিসেবে ইংরেজি ভাষায় ব্যবহার হয়। দ্বিতীয় যদি কথাটি বলি সেটা হচ্ছে ইন্টারেস্টেড শব্দটি, এটা অর্থ হচ্ছে আগ্রহী। এটাও হচ্ছে ইংরেজি ভাষায় অ্যাডজেক্টিভ অথবা ভার্ব হিসেবে ব্যবহার হয়। ভার্বের 3 নম্বর ফর্ম হিসেবে ব্যবহার হয় যদি ভার্ব হিসেবে ব্যবহার হয়ে থাকে। আর ইন্টারেস্টিং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা এটাও ভার্ব হিসেবে অনেক সময় ব্যবহার হয়ে থাকতে পারে। এখন বিষয়টা হচ্ছে এই ইন্টারেস্টিং শব্দটির অর্থ হচ্ছে মজার, আর ইন্টারেস্টিংলি এটা হচ্ছে অ্যাডভার্ব হিসেবে ইংরেজি ভাষায় ব্যবহার হয়। এটা অর্থ হচ্ছে মজার ব্যাপার, বাংলায় অর্থ হচ্ছে মজার ব্যাপার, বা ইটস এ ম্যাটার অফ ইন্টারেস্ট, দ্যাট ইজ ইন্টারেস্টিংলি। সো এই যে 4টা শব্দ আমি অর্থ বললাম এবং হচ্ছে এটা ডেফিনেশন বা এটা গ্রামাটিক্যালি ইউজ ডেফিনেশন বললাম। তো এখন এটা আমরা দেখব হচ্ছে যে বাক্যে এটা কিভাবে ব্যবহার হয়। যদি আমি বলতাম যে ইন্টারেস্ট নিয়ে যদি আমি একটা কথা বলি, তাহলে এটা বাংলা অর্থ হচ্ছে আগ্রহ। বাংলায় যদি বলি তাহলে এটা আগ্রহ অর্থে বোঝায়। তাহলে আমি যদি বলি যে আই হ্যাভ নো ইন্টারেস্ট, I have no interest in watching TV. অর্থ হচ্ছে যে টিভি দেখার প্রতি আমার কোনো আগ্রহ নেই। এই যে ইন্টারেস্ট, এটা তাহলে আগ্রহ অর্থে এখানে ব্যবহার হলো। ওকে, কিন্তু এই ইন্টারেস্ট শব্দটি কিন্তু আরেকটা অর্থে ব্যবহার হয়, সেটা হচ্ছে সুদ, মুনাফা অর্থে ইন্টারেস্ট শব্দটি ব্যবহার হয়। তাহলে আমি যদি বলতাম এখানে দ্য ইন্টারেস্ট অফ ব্যাংক ইজ ভেরি স্ট্যান্ডার্ড, অর্থটা কি দাঁড়ায় তাহলে? দ্য ইন্টারেস্ট অফ ব্যাংক ইজ ভেরি স্ট্যান্ডার্ড অর্থ হচ্ছে এই যে ইন্টারেস্ট শব্দটি আমি এখানে ব্যবহার করলাম, অর্থ হচ্ছে যে ব্যাংকের সুদটি গুণগত মানসম্মত বা মানসম্মত। ব্যাংকের যে সুদ সেটা হচ্ছে মানসম্মত। এই যে এই কথাটি দিয়ে আমি এখানে সুদ বা মুনাফা অর্থে বোঝালাম। আচ্ছা, এখন ইন্টারেস্টেড শব্দটি দিয়ে যদি আমি বলি, যেমন যদি বলি দে আর ইন্টারেস্টেড in sports, আগ্রহী। এই যে আগ্রহী, দে আর ইন্টারেস্টেড ইন স্পোর্টস, মানে তারা হচ্ছে খেলাধুলায় আগ্রহী।
একদম সিম্পলি আমি ব্যবহার করতেছি সেন্টেন্সগুলোকে। আচ্ছা, যদি এটা ইন্টারেস্টিং দিয়ে যদি আমি একটা বাক্য তৈরি করতাম তাহলে কি হইতো? ইট ইজ অ্যান ইন্টারেস্টিং স্টোরি। মানে এটা হচ্ছে একটি মজার গল্প, এটা হচ্ছে একটি মজার গল্প। আর ইন্টারেস্টিংলি যদি বলতাম, ইন্টারেস্টিংলি তো অ্যাডভার্ব, এটা আমি যদি সেন্টেন্সের শুরুতে ব্যবহার করতাম, অ্যাডভার্ব সেন্টেন্সের শুরুতে অথবা সেন্টেন্সের শেষে ব্যবহার করা যায়, কোনো বিষয় না। ইন্টারেস্টিংলি শি লুকস প্রিটি। এই যে দেখেন, এখানে হচ্ছে আমি 5টি বাক্য নিয়ে কথা বললাম, 4টা শব্দের 5টা ব্যবহার নিয়ে কথা বললাম। যেমন আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন ওয়াচিং টিভি, সরি, মানে টিভি দেখার প্রতি আমার কোনো আগ্রহ নেই। আর দ্য ইন্টারেস্ট অফ ব্যাংক ইজ ভেরি স্ট্যান্ডার্ড, মানে ব্যাংকের মুনাফা বা ব্যাংকের সুদ গুণগত মানসম্মত। আর দে আর ইন্টারেস্টেড ইন স্পোর্টস, অর্থাৎ তারা হচ্ছে খেলাধুলার প্রতি আগ্রহী। আর ইট ইজ অ্যান ইন্টারেস্টিং স্টোরি, এটা হচ্ছে একটি মজার গল্প। আর এটা হচ্ছে ইন্টারেস্টিংলি শি লুকস প্রিটি, মানে মজার ব্যাপার হচ্ছে তাকে খুব চমৎকার লাগতেছে বা তাকে খুব ভালো লাগতেছে। এই যে একটি ওয়ার্ডে দেখেন কত রকম রূপ এবং তার ব্যবহারটা আমি এখানে বর্ণনা করলাম। এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে আশা করি আপনারা খুব সহজে ইংরেজি ভাষা শিখতে পারবেন এবং হচ্ছে ইংরেজি সেন্টেন্সের প্রতি খুব বেশি মনোযোগী হতে পারবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।